প্রতিষ্ঠানটির নাম ডেকোর ওয়েট প্রসেসিং লিমিটেড। নামের সাথে মিল আছে কাজেরও। বছরের পর বছর ধরে প্রতিষ্ঠানটিতে চলছে গ্যাস ডাকাতি। গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকার এই প্রতিষ্ঠানটি প্রতি মাসে প্রায় 40 লক্ষ টাকার গ্যাস অবৈধভাবে ব্যবহার করছে। চুরির গ্যাস দিয়ে তারা চালাচ্ছে কারখানার ওয়াশিং মেশিন ও বয়লার। এমনটাই বলছে খোদ তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জানা যায় অন্তত 11 বার অভিযান চালানো হয়েছে প্রতিষ্ঠানটিতে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বারবার, সঙ্গে করা হয় জরিমানা। কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী, বন্ধ হয় না ডেকোরের গ্যাস ডাকাতি। ডেকোর ওয়াশিংয়ের মাধ্যমে তারা তাদের প্রোডাকশন ওয়াশিংয়ের কাজ করে থাকে। তো আমরা তাদের অবৈধ গ্যাসের জন্য এই যাবৎ দীর্ঘদিন ধরে তাদের এতে আছি, তাদের ভিতরে অভিযান করে আসতেছি। এ পর্যন্ত আজ সহ মোটামুটি 11 বার অভিযান করা হয়েছে। 30 থেকে 40 লক্ষ টাকার গ্যাস ব্যবহার করে থাকে মান্থলি, আনুমানিক করে থাকে। আমরা যেটা আমরা কোনো অংশ আমাদের এখানে বৈধ কোনো সংযোগ নাই, আলাদা হবে, এটা পুরোটাই অবৈধ। এখানে ওয়াশিংয়ের আর ড্রায়ার, আমাদের বয়লার ব্যবহার করে আর ড্রায়ার ব্যবহার করে, আমাদের গ্যাস যেটা গ্যাস সরঞ্জাম সেটা এগুলো ব্যবহার করে। অভিযানটা করে অভিযান করার পর আমাদের এখানে দেখা যায় যে মালিক পক্ষে কাউকে না পাওয়ার কারণে তারা বাইরের লোক দিয়ে এগুলো চালায়। তো ওই জন্য আমরা যখন এখানে ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট সহ বা পুলিশ সহ, তখন তারা পলায়ন করে অথবা আমাদের হাতে ধরা পড়ে না। ধরা না পড়ার কারণে আমরা তাদেরকে জেলে দিতে পারি না, তাও জরিমানা অনেকবার করা হয়েছে। এমনকি গত 13 মে তিতাস গ্যাস কর্তৃপক্ষ যখন কারখানাটিতে অভিযান চালায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, তখন কারখানার জেনারেল ম্যানেজারকে আটক করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটির এই কর্তা ব্যক্তি কৌশলে পুলিশের হেফাজত থেকে সটকে পড়েন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা মালিকের সাথে কথা বলেন, আমি তো বলতে পারিনি। আমি আসছিলাম এর আগে, এরকম একটা অভিযান পাইছি আমি। তারপরে আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। তারপরে সিলিন্ডার কিনে এসে সিলিন্ডার দিয়ে চালাই। তারপরে এই আরেকবার অভিযান হয়েছে, তখন এটা নিয়ে এমডির সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে আর কি। বলতে আর অবৈধ লাইন আর চালাবে না, ওই করবে আর কি। আমি নিজেই চাকরি বাকরি খুঁজতে আসছি, কেউ ফোন ধরে না। আমরা ভাই চাকরি করি, হেকো ফ্যাক্টরি আছে, থাকবো, আমার তো নাই। সবশেষ বুধবার দুপুরে আবারও অভিযানে যায় তিতাস, কিন্তু পাওয়া যায়নি কারখানার কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। পরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে নগদ 2 লাখ টাকা জরিমানার পাশাপাশি কারখানাটি সিলগালা করার উদ্যোগ নেন। কিন্তু শ্রমিকদের উচ্ছৃঙ্খল আচরণ ও বাধার মুখে কারখানাটি সিলগালা না করেই অভিযান শেষ করতে হয়। ঢাকার অদূরে গাজীপুরের একটি তৈরি পোশাক ও ওয়াশিং কারখানার বিরুদ্ধে আসা অভিযোগটি নিঃসন্দেহে গুরুতর। কিন্তু প্রায় 1 ডজন অভিযানেও তাদের বাগে আনতে না পারার পেছনে বজ্র আটুনি, ফসকাগেরও সমস্যা আছে কিনা তাও দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।